আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা চললাম হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। তখন সকাল 7:30 বাজে। এদিকে আমার বড়মা স্টেশনে লাগেজ নিয়ে হাঁটা স্টার্ট করে দিয়েছে। এদিকে আমার শাশুড়ি মা আমার মাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে যাতে হারিয়ে না যায়। তো আমরা ট্রেন বাস পেরিয়ে গদখালি নামে একটা লঞ্চ ঘাটে এসে দাঁড়াই। এদিকে আমার জিজু মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা স্টার্ট করে দিয়েছে সকালবেলা কিছু খাওয়ার জন্য। তো সেই এটাই হচ্ছে সেই গদখালি নামক লঞ্চ ঘাট, যেটা থেকে ডিঙি নৌকা টাইপের নৌকা আসবে, যেটা থেকে আমরা গোসাবা যাব। তো ওই নৌকা আমরা উঠে পড়েছি। এই নৌকা নিয়ে যাবে হচ্ছে আমাদের গোসাবাতে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টাইম নৌকায় ওঠা। তো নৌকা থেকে আমরা একটা ছোট অটো ধরে নিয়েছি, যে অটোতে আমাদের পুরো ফ্যামিলি ধরে গেছে। অটোগুলো একটু বড় সাইজে হয়। তো এরকম দুধারে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি। কারণ সচরাচর আমরা টাউনে থাকি, আমার এগুলো দেখা যায় না। আর যারা বর্ধমান দিক থেকে আসে বা যারা আরামবাগ সাইড থেকে আসে, তারা অবশ্যই গ্রাম বাংলা দেখতে পায়। এবার আমরা চলেই এসেছি আমাদের সেই গেস্ট হাউসে। 3.5 ঘন্টা মানে জার্নি করে এসে গেছি। তো দুপুরও হয়ে গেছে। তো খুব খিদেও পেয়ে গেছে। তাই আমরা ঝপাঝপ এসে খেতেও বসে গেছি ফ্রেশ হয়ে। ডাল, বেগুনি, বাঁধাকপির ঘন্ট, আর ছিল আমাদের ভেটকি মাছের ঝাল। এটা হচ্ছে সুন্দরবনের। খুব সুন্দর রান্না হয়েছিল, আর মাছটা ছিল সুন্দর টেস্ট। মানে আমাদের কলকাতায় এরকম টেস্ট পাওয়া যায় না, সত্যি কথা। তো খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখানে একজনের সাইকেল পেয়ে আমি আর আমার বড়মাসি সাইকেলে করে ঘুরতে স্টার্ট করে দিয়েছি। তার সাথে আমাদের পাশে আসছেন আর একজন বন্ধু। ইনি আমরা যতদূর গেছি ততদূর আমাদের সাথে গেছে। খুব ভালো। আর ওরা নতুন লোক পেলে ওরা ঘেউ কিচ্ছু করে না, চিল্লায়ও না, আর তোমাদের সাথে সাথে যাবে। এদিকে আমার বোনঝি আমাকে সাইকেলে দেখতে পেয়ে ও উঠবে, সাইকেলে করে ঘুরবে। সাইকেলে পাম্প নেই, তা কষ্ট করে আমার বড়মশাই চালাচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা বলেছিলাম চিকেন কাবাব খাবো। তো আমার ভাই ওখানে একটা আঁচ ছিল, তো আঁচের মধ্যে আগুন ধরাতে স্টার্ট করে দিয়েছে। যে মানে আমরা গেস্ট হাউসটায় ছিলাম, এই গেস্ট হাউসের ভিতরেই হচ্ছে এরকম একটা ছোট্ট মতন উঠোন আছে। তো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলাটা এরকম টেবিল চেয়ার পেতে সবাই বসে গল্প করছি। আর ওখানে বক্সও চলছিল, যাতে গান টান সুন্দর সুন্দর একটা বেশ সন্ধ্যের একটা আমেজটাই আলাদা হয়ে যায়। তো এই চিকেন কাবাব, তো এই দাদা আমাদের চিকেন কাবাবটা করে দিচ্ছিল। তার মধ্যে চিকেন কাবাবের দই পাওয়া যাচ্ছিল না, দই ছাড়াই চিকেন কাবাব হচ্ছে। কারণ এখানে দই কিনতে গেলে 1/2 ঘন্টা পথ পেরিয়ে দই পাবো, মানে এখানে একদমই অজপাড়াগা যেটা বলা যায়। তো আমার ভাইও হেল্প করে দিচ্ছে দাদাটার সাথে। তো অনেক রাত্রিরও হয়ে গেছে। তো তারপরে আমরা রাতের ডিনারটা সেরে ফেলেছি। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, তার সাথে স্যালাডও ছিল।